জামাতে বলি, মোরকে কয় না না আরেকজন দরকার আছে, বলে ইমাম সাহেব ছাড়া জামাত হবে না। ভাই ইমাম সাহেব কই, বলে আপনি থাকেন আমি ডাইকা আনি। বাড়ির গেছে, যাওয়ার পরে কুকুর ভাইয়ের সাথে আলোচনা করে কানে কানে, কুকুর ভাই বলে কি কস? ভাই আমি তো ডাহি, শিয়ালে খালি ডিস্টার্ব করে। বলে কয় কি কয়? আমাকে নিচে আইসা জামাতে নামাজ পড়তে কয়। ভাই তুই কি কইছস? বলে ইমাম সাহেব ছাড়া নামাজ হবে না। কুকুরে তো শুই না, একবারে খুশি। ইমাম সাহেব বানাইয়া হলাইলো মানে শিয়ালের কথা শুনলে তো কুকুরের ভোট দিন আগে বলেন ঠিক না ঠিক? মরকে লুঙ্গি ডান্স মারে আর যায়, শিয়ালে মনে মনে খুশি। এইবার তো চান্সটা মিলছে, নিজে আসছে জামাতে নামাজ পড়ার জন্য। মোরকে খায়া ভাঙলো, মোরকে হাসে আর যায়। শিয়ালে কয় ইমাম সাহেব কই? কয় ওই যে ইমাম সাহেব দেখা যায়। কয় আজকে তো নামাজ হইল না। কয় কে? কয় আমার ওযু গেছে গা। কয় আমার ওযু গেছে গা। কয় না নামাজ পড়া না গো। কয় আজকে হবে না, আরো দিন পর্যন্ত ওযু নাই। আর মুসলমান বাবাজি, এ মুসল্লিন কিরাম, আপনারা আমার আমরা মসজিদে নামাজ পড়ি। মসজিদের মধ্যে যখন নিয়ত বান্ধি, অনেক ভাইজান আছে মসজিদের আগে কারা ঢুকে পাশে কারা ঢুকে নিয়ত বান্ধা খালি খবর নাই। আছে না এরকম মানুষ? আছে না? ঘুরে ঘুরে দেখে না নাই? তাহলে নামাজ হইব নি ভাই? নামাজ হইব। যদি শরীরের মধ্যে মশা ধরে, এমন ঘুষি মারে, মশা তো দূরের কথা, মানুষে মারলে মানুষ মইরা যাব, তাহলে নামাজ হইব নি? এক জায়গায় ল্যাংড়া কানা কুড়া তিনজনে ভিক্ষা করতে গিয়েছে। ভিক্ষা করতে করতে নামাজের সময় করেছে। ল্যাংড়া কয় চল জামাতে নামাজটা পড়েছি। কানা মানুষ কিন্তু একটু বেশি পাজি থাকে, তাই থাকে না? একটু পরে পরে 10 মিনিট পরে গেলে আরো 100 টাকা কালেকশন হবো। 10 মিনিট পরে মসজিদে গেছি, যাইয়া কানাই ল্যাংড়া কয় তুই ইমামতি কর। ল্যাংড়া কয় না তুই কর। আর কানা মানুষ ইমামতি করা মুখ হবো না। পরে ল্যাংড়া ইমাম হয়, আর কানা আর পূজাই দুইজন হইল মুক্তাদি। এইবার ল্যাংড়া ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করতেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু যখন কইছে, কানা কয় যে ভিক্ষা করতেও গাইল ফরজ, নামাজেও গাইল ফরজ, আজকে সূরা ছাড়াইয়া হলাম তুই যে ন্যাংরা বধু। বুঝাই কয় ভাই এই জন্য তো আমি কথা কই না, কথা বলি নামাজ হইব না। দেখছেন নি? তাইলে ওয়ার্ডটাও ভঙ্গ গেল ভাই। গুজারও নামাজ হইল না, ল্যাংড়ারও হইল না, কানারও হইল না। বলেন এইরকম নামাজ পড়লে আমরা মুসলমানের নামাজ হইব নি? ভাই নামাজ হব। ভাই নামাজ গেল পরে, ভিক্ষা করতে গেল পরে, আজকে দিব না বাজাটা। আবার মুসলমান বাবাজি কথা হলো প্রজেক্ট যাই করি, আল্লাহ নবী বলেছেন আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন আপনি মুসল্লি নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, এইভাবে দাঁড়াবেন যে আমি নামাজের মধ্যে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে দাঁড়াইলাম। বরঞ্চ আল্লাহকে যদি আমরা নাও দেখতে পারি, আল্লাহ নিজে আমাদেরকে দেখতে পারতেছে। এই নিয়ত করে যারা নামাজের মধ্যে বাবা জানেরা দাঁড়িয়ে যাবেন, আল্লাহর হস্তে ওই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই জন্য বলেছিলেন ক্বালা as-সালাতু লিওয়াক্তিহা, নামাজ কি সময় মোতাবেক পড়া, এই আমলটা আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ। বন্ধুরা আমার বাজানেরা, নামাজের দিক দিয়ে যদি আরো আলোচনা করি, আরো লম্বা আলোচনা আছে, 2-1.5 ঘন্টায় শেষ হবে না। আল্লাহ নবীকে 2 নাম্বার প্রশ্ন সাহাবী করলো, এই বিষয়ে কিছু শুনলেন নেই? শুনলেন ভাই? অল্প করে শেষ দেই নাকি ওই বিষয়? আল্লাহ নবীকে 2 নাম্বার প্রশ্ন করলো, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল? আল্লাহ নবী বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করাটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। শুনবেন এই বিষয়? বন্ধুরা আমার, মা বাবার কথা কি বলবো? মা বাবার কথা মনে হলেই চোখে পানি এসে যায়। ছোটবেলায় যখন মাদ্রাসায় দিয়েছিল, বালাপাড়া মাদ্রাসায় পড়েছিলাম 1996 সালে। বালাপাড়া মাদ্রাসায় যখন
এডমিশন করে দিল। স্কুলে যখন মেট্রিক দিলাম, হঠাৎ করে বাবা নিয়ত করলো মাদ্রাসায় যাইতে হবে। বন্ধুরা আমার নিয়ত করাও শেষ, আমিও মাদ্রাসায় চলে গেলাম। বাজান রে, খুব আর্থিক অবস্থা কম ছিল, মাও টাকা দিতে পারে নাই, বাবাও টাকা দিতে পারে নাই। শুধু একটা বস্তুই দিয়েছেন, সেটা হলো দোয়া। আবার মুসলমান বাবাজি, বন্ধুরা ভাই, মানুষের সকাল বেলা 20 টাকা 30 টাকা করে নাস্তা করেছে, কেউ চিতিপিঠা খেয়েছে, কেউ পরোটা, কেউ চা। এই নগণ্য গুনাহগার এক মুষ্টি আতপ চালের 1 গ্লাস পানি খেয়ে ক্লাসে বসছে। 10টা পর্যন্ত ক্লাস করে মাদ্রাসার ঢাল ভাত খাইতে পারিনি, জোর জবরদস্তি খেয়েছি। ভাতের মধ্যে পোকা থাকছে, চারা থাকছে, তুষ থাকছে। এত কষ্ট মেহনত করে সেই বেলা বেলা পড়াশোনা করেছি। 1 বছরের মধ্যে বাড়িতে যাই না, বাবা টাকা দিতে পারে না, মা টাকা দিতে পারে না। বন্ধুরা আমার, 1 বছর পরে বাবা আসছে, মা আসছে, মাদ্রাসার ভিতরে ঢুকে পড়লো। ঢুকার পরে হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলে গাজীউর রহমান কোন ক্লাসের মধ্যে আছে? হুজুরা ডাক দিয়ে নিয়ে আসলো। আমার মুসলমান বাবাজি, মা কিরকম বস্তু, ওই দিন পরীক্ষা হয়েছে, মা বছরের মাঝখানে আমার একটি বেমার হয়েছিল, টাইফয়েড, ম্যালেরিয়া, জ্বর। বাবাকে বলে বাবার মনে হয় কিছু একটা অসুবিধা হয়েছে। আমি তো স্বপ্নের মধ্যে দেখতেছি এমন মা সবার করে আসে রে ভাই। কোনো খবরের প্রয়োজন হয় না, কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। যখন দেশের রাত্রের গভীর রাতে, যখন সারা দুনিয়ার মানুষ ঘুম এসে যায়, সন্তান যদি বাইরে থাকে, ওই মা 12টার সময় আপনার জন্য জাগ্রত হইয়া ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে মা আপনার জন্য দোয়ায় বসে যায়। আমার মুসলমান বাবাজি, মাকে একটি ডাক দিল, বলল, বাবা রে, টাকা পয়সা দিতে পারি না, তুমি বাড়ি গোসা করেছো। আমি বলতেছি, মা গোসা করি নাই। মা ঝরঝর করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, শরীরটাকে হাতায় দেয় আর বলে, বাবা তোমার শরীরটা অনেক কাবু হয়েছে, তুমি কি খাওয়া খানায় কষ্ট করো? বলে, মা কষ্ট করি না, যদি বলি যে ডাল খাওয়া হয়, সকালবেলা নাস্তার টাকা থাকে না, মা ফিট হয়ে যাবে, বাবা অস্থির হয়ে যাবে। আমার মুসলমান বিশুদ্ধবারে মাদ্রাসা হাফ ক্লাস ঝুঁকি গুপা গুপ্তার ডিপুতে আতপ চালের কিছু বাপ খাইয়া কিছু বাটির মধ্যে নিয়া ওই গুপ্তার ডিপুতে সন্ধ্যাবেলা কামের মধ্যে জয়েন হয়েছি। সারা রাত কাম করে সকালবেলা 200 থেকে 150 টাকা দিয়েছে। ওই 150-200 টাকা দিয়ে 1-1.5 মাস পর্যন্ত আমার লেখাপড়া করেছি। আমার মুসলমান বাবাজি, হঠাৎ করে একদিন বাড়িতে আসলাম, বাড়িতে থাকার জায়গা নাই, ভাঙ্গা ঘর, বৃষ্টি পানি পড়ে। বন্ধুরা আমার, রাত্রে 12টার পরে মা ঘুম থেকে উঠে ওযু করে, মানে কান্নার আওয়াজ পাই আমি জাগরিত হই। ওই কান্নার আওয়াজের মধ্যে একটা কথাই শুনলাম, আল্লাহ রে, আমি টাকা পয়সা দিতে পারি না, অন্তর থেকে দোয়াটা আল্লাহ তোমার কাছে করে আমার বাবাকে তুমি একটা বড় আলেম বানাইয়া দিও, আমার জানাজা যাতে করতে পারে। মা দোয়া করেছে, বাবা দোয়া করেছে। এ সুলতানেরা, এই মাই বাবা শুধু তোমাদেরকে এমনি তোমরা বড় হও নাই। ঠান্ডার মৌসুমে যদি কোনো সন্তান মার কোলে যদি থাকে, বিছনার মধ্যে আমরা পেশাব করে দিয়েছি, এই মা বুকের উপরে 7 দিন 7 রাত বুকের উপরে আমাকে রেখেছে। বন্ধু আমার, প্রত্যেকের মা যখন আমরা
বিছানায় ঠান্ডার মধ্যে পেশাব করে দিয়েছি। আমার বাজানেরা ওই মা ভিজা ভিজা পেশাবের জায়গাটার মধ্যে মা শুইয়া সারা রাত বুকে দইরা সারা রাত মা কষ্ট করে বিছানার মধ্যে কাটিয়ে দিয়েছে। তবে মা কোনদিন মুখ দিয়ে আপনার মতন আমার মতন সন্তানের জন্য বদদোয়া করে নাই। আমার মুসলমান বাবাজি, আজকে সেই সন্তান যখন বিবাহ করে দেওয়া হয়, রাত্রেবেলা বৌমা রাত্রেবেলায় কানের মধ্যে ইনফেকশন দলে, সকালবেলা গতর গতর করে মার দিকে তাকাই না, বাবার দিকে তাকাই না। আরে হতভাগ্যা, আল্লাহ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে যুবক, সকালবেলা উঠে এক নজর যদি দুখুলি মা বাবার মহাব্বতের নজর যদি মা আর বাবার মুখের দিকে যদি একবার যদি তাকাইতে পারস, বিনা টাকা খরচে বিনা মেহনতি আল্লাহ রাব্বুল আলামিন একটা হজের সওয়াব তোর আমলনামায় লিখে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেই জন্য বলেছেন, দ্বিতীয় নম্বরে বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবার তুমি খেদমত করো, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। আমার মুসলমান বাবাজি, এই যুবক ভাইজানেরা, এই যে টান্না আসছে, তোমার মা তোমার বাবা এবার একটা বিছনায় থাকে, যে বিছনার মধ্যে তোষক নাই, সকালবেলা তোমার পায়ে জুতা মোজা, তোমার বউর পায়ে জুতা মোজা, তোমার বাবার পায়ে জুতা নাই মোজা নাই, মার পায়ে জুতা নাই মোজা নাই, মার শরীরে সুগার নাই, চাদর নাই, ঠান্ডায় তারা কম্বল গায়ে বিছনায় বসে থাকে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই ঠান্ডার সিজনে তুমি যদি ছিঁড়া কাপড় পরো, মোহাম্মদের মা বাবাকে একটা জ্যাকেট এনে দাও, একটা চাদর এনে দাও, একটা মোজা এনে দাও, জুতা এনে দাও। ওই মা বাবা জুতার বাকি নয়, তুমি জানবা তোমার ওই জুতা মোজা চাদর দেখে একবার যে তোমার মুখের দিকে তাকাইয়া বাবা আল্লাহর কাছে যে একবার বলবে, আল্লাহ রে, আমার বাবাকে তুমি ভালো রাখো, আমার বাবাকে তুমি টাকাওয়ালা বানিয়ে দাও, আমার বাবাকে তুমি মুশকিল থেকে আসান করে দাও। আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এই কথা বলার আগে আল্লাহ দোয়া কবুল করে তোমার জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। শ্বশুরে ডাক দেয় এত সুন্দর মধুর ডাক, আব্বা জান। শাশুড়িরে ডাক দেয় আম্মা জান। নিজের বাবারে ডাক দিতে মনে হয় মুখের মধ্যে ঠাটা পড়ছে। বাবা কইতো আজকে কয়, মানে না কইলে আরো বালা কোন, ঠিক না ঠিক? বাবা ঠিক না ঠিক? আমার বন্ধুরা, আজ আপনার একটা অসুবিধা হোক, এমন একটা বেমার আপনার হয়েছে, মানুষের ধরলেই সেই মরে যায়। আইসা নাই বাবাটা, এই বাবা সাল্লাহ নেই। বন্ধু আমার, বোম্বাইতে একজনের সুন্দর কাম করতে গেছি, শ্বশুর মশাই একবারে খুশি, শাশুড়িও খুশি, বউ খুশি। বলে স্বামী আসবে, বউ বলতেছে ঢাকায় শাড়ি আনবে, লম্বা লম্বা কাপড় কিনে আনবে। শ্বশুরে বলে মিষ্টি জিলাপি কুরমা আনবে, শাশুড়ি বলে ভালো ভালো কাপড় আনবে। কিন্তু মা কোন সময় কাপড়ের আশা করে না, মা আগে দোয়া পরে বাড়িতে আসো, তারপরে হরে বলেন ঠিক নেবে ঠিক। আর মুসলমান বাবাজি, বন্ধুরা আমার, বঙ্গাইগাঁও স্টেশনে নামছে, শ্বশুর গেছে, শাশুড়ি গেছে, বৌমা গেছে, ছেলে ফেলে সবাই গেছে, মাও গেছে, বাবা গেছে। শ্বশুরি আগে আগে নিমন্ত্রণ করার জন্য আগে গেছি। যখন জামাই তার কাছে গেছি, বলে শাশুড়ি মামাকে দৌড়েন না, আমার এমন একটা বেমার, ধরলেও আপনিও মরে যাবেন। সাত সাত শাশুড়ি বিদায়, স্ত্রীও বিদায়, বলে একে দিয়ে আমাদের কাজ হবে না। কিন্তু দুঃখনি মা যতই না করেন না, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলে, বাবা লাগলে আমি মরে যাই, তুমি বেঁচে থাকো। দুনিয়ার সব তোমার কাছে দিকে চলে আসলো, কিন্তু জন্মদাতা মা বাবা চলে আসতে পারে না। নিজে মরবে, ছেলেকে বাঁচাবে,
গ্রামের মানুষ যদি তোমাকে মারে, তোমার বাবা যতই বয়োজ্যেষ্ঠ অসুস্থ থাক না কেন, সন্তানকে বাঁচানোর জন্য কোর পারে হলেও সন্তানের পাশে যায় দাঁড়ায়। ঠিক না ঠিক? বন্ধু আমার, সেই মা আজকে বাবা নিজের কলিজার টুকটাকে কত মহব্বত করেছে, কত আদর করেছে। খাইতে বসে তোমাকে খাওয়ার সময় বড় বড় মাছের টুকরা গুলো, বড় বড় মাছের টুকরা, বড় বড় ভালো ভালো খাদ্যগুলো তোমার পাতে থেকে উঠাইয়া, বাবা নিজের পাতে থেকে উঠাইয়া তোমার পাতে দিয়েছি। ছোটবেলার কথা, বাজারে বাবা গিয়েছে, 5 টাকার চাও খাই নাই, সন্তানের জন্য পকেটে কিবা একটা নিয়ে আসে, যখন আব্বা 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 করে যখন লাগ দেয়, এত মহাপথ বাইরে আমার। এখন আমাদেরও সন্তান আছে, যত বিদেশে যাই না কেন, ওই সময় সন্তানের যখন সন্তানের জন্য কিছু একটি মানে খরচপাতি কেনা হয়, তখন আমার 1 নম্বরে বাবার কথাটা মনে পড়ে। আমার ভাই জানেরা, আমার বাবা আমাকে যে কাঁদতে করেনি, 1 হাত দিয়ে কোদাল দিয়ে খেতে কাম করেছে, আর 1 হাত দিয়ে কাঁদতে ধরে রাখছে। আমার ভালো করে মনে আছে বন্ধুরা আমার, এইভাবে বাবা দেখেন ছোট থেকে তিল তিল করে তোমাকে বড় করলো। আজকে বড় করার পর তোমার বাবার মনটা, তুমি যে ছোটবেলায় তোমার জীবনে মনটা যেরকম ছিল, তোমার বাবার মনটা পুরা হইয়া ওই ছোট অবস্থার মনটা হয়ে যায়। মানে কিবা বস্তু দেখলে খাইতে মনে চায়, জোরে একটা কথা কইলে মনটা খারাপ হয়। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার বাবা মার সাথে এমন ভাবে মহব্বত করো, প্রথমে আল্লাহর ইবাদত ঘোষণা করো, দ্বিতীয় নম্বরে তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগাল্লা ইনদাকাল কিবরা আহাদুহুমা, এর বিশ্বের যুবকেরা, মা এবং বাবার মাঝখান থেকে যদি তোমরা কাউকে বিধবা অবস্থায়, বুড়া অবস্থায়, বয়োজ্যেষ্ঠ অবস্থায় যদি তোমরা পাও, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, ওদের সাথে তুমি নম্রতা ইজ্জতের সহিত মা বাবার সাথে কথা বলো। ওদেরকে তোমরা এমন ভাবে কথা বললো না অন্তরের মধ্যে আঘাত লাগে, এমন ভাবে কথা বললো না অন্তরটা ছিদ্র হয়ে যায়। বন্ধুরা আমার, আমাদের কলিজার টুকরা মা জননীর কলিজার মধ্যে একটা করে সন্তান ভূমিষ্ঠ হয়, কলিজার মধ্যে একটা করে ছিদ্র হয়ে যায়। আমার মুসলমান বাবাজি, আল্লাহর নবীকে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত, মা বাবার হক কতটুকু? আল্লাহর নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ওই মা বাবা তোমার জান্নাত হবে, ওই মা বাবা তোমার জাহান্নাম। জোরে কোন নাউযুবিল্লাহ। মা বাবার খেদমত আমরা করব তো ইনশাআল্লাহ? বাবারা করবেন তো? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? রোজা রাখবো? স্ত্রীদেরকে পর্দায় রাখবেন তো? নামাজ পড়াবেন? বাড়িতে ইসলামের সরাসরি মোতাবেক পর্দা বসিদা চলবে না? নাই চলবে তো ইনশাআল্লাহ? মহতরম দোস্ত বুজুর্গ, সময় সংকীর্ণ, সভাপতি সাহেব মানে সময় কাছে আসছে, উনি একটি চিঠি দিয়েছেন। আমি এই যে হাদিসটা যে আমি বলতেছিলাম, আল্লাহর কাছে কোন আমলটা বেশি পছন্দনীয়? 1 নম্বরে বলেছি নামাজ, 2 নম্বরে আল্লাহর নবী বলেছেন বিররুল ওয়ালিদাইন, 3 নম্বরে আল্লাহর নবী বলেছেন ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার সাথে জিহাদ করো। কোরআনের বিরুদ্ধে যদি কেউ তোমাকে কিছু বলে বা নবীর বিরুদ্ধে যদি কিছু বলে, লাগলে তুমি শহীদ হয়ে যাও, কিন্তু বিরুদ্ধে কাউকে বলতে দিও না। এই আমলটা আল্লাহর নবীর কাছে, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় আমল। আমাদের মনে থাকবে ভাই, কোরআনকে আমরা ঠিক রাখবো তো ইনশাআল্লাহ? আমাদের ধর্ম ঠিক রাখবো কিনা? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মাতরম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের নগণ্য একটি গুনাহগার, আপনাদের এই সন্তানের মতন একজন সন্তান।
বাবা মা কিছু একটা লেখাপড়া করেছিল। এই গুনাহগার অনেক জায়গায় মানুষে ডাকে। যাই হোক, দু চার কথা আলোচনা করি। আপনারা আমার আলোচনায় কারো যদি কোনো মনে আঘাত লাগে থেকে আল্লাহর হস্তে ক্ষমা করবেন। কেউ কোনো খারাপ টারাপ পাইছেন ভাই? আশা করি ইনশাল্লাহ। আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আমি কোকরাঝারে একটা মাদ্রাসার মহতামি, আমাদের অ্যাসিস্ট্যান্ট ভাই, ওনাকেও নিয়ে আসছি কারি সাহেব। তা মাদ্রাসাটা 2012 গন্ডগোলে অস্তিত্বই ছিল না, বন্ধ হয়ে গেছিল। অনেক ইতিম ছেলে সেখানে লেখাপড়া করে। আমি 4 মাস মাদ্রাসায় ক্লাস করতে পারি না। অক্টোবর থেকে আমার প্রোগ্রাম শুরু হয়েছে, মার্চ এপ্রিল পর্যন্ত ধারাসার প্রোগ্রাম চলবে। তো আশা করি আমার কমিটির একটি হতস আদেশ, সভাপতির হতস আমি আদেশ নেই। আমি জানি না আপনাদের এই জায়গার হালচাল, তবে প্রত্যেক জলসায় থেকে 2-1 টাকা করে মানুষের যদি মাদ্রাসার জন্য দেয়, একটু উপকার হয় কোকরাঝারের গরিব খানার জন্য। আমি অনেক টাকাই অথচ এইভাবে কালেকশন করে ছাত্রদেরকে মাদ্রাসায় অনেক কাজও করা হয়। আশা করি যদি আপনারা পারেন 2-1 টাকা আল্লাহর হস্তে, বেশি না, এরকম ডিমান্ড না যে আপনারা দিবার না বললেও দেন, তা না। যদি কারো মনে চায় ভাই, মা বোনদেরকে বললাম, যদি কারো মনে ইচ্ছা আছে এই নগণ্য গুণাগারের মাদ্রাসায় 1-2 টাকা যদি দেওয়ার আশা আছে, আমি একটা গজল গাই, ইনশাআল্লাহ মোনাজাত হবে। সভাপতি সাহেব কথা বলে মোনাজাত হবে। এই গজলের মাধ্যমে যদি কারো দিবার আশা আছে 2-1 টাকা দিবেন। খারাপ পাইলেন ভাই? উকিল লাগে গাছের শাখায় বসন্ত কালে রে, কুহু কুহু সুরে তারা ডাকে মাবুদ রে। উকিল লাগে গাছের শাখায় বসন্ত কালে রে, কুহু কুহু সুরে তারা ডাকে মাবুদ রে। এত মধুর কণ্ঠ তোমায় কে করিল দান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। সাজ সকালে ফুল কাননে ফোটে নানান ফুল, সেই ফুলেরই সুবাস নিতে হয় সবাই বেকুল। সাজ সকালে ফুল কাননে ফোটে নানান ফুল, সেই ফুলেরই সুবাস নিতে হয় সবাই বেকুল। কার দয়ারি পুষ্প মাঝে এত যে সুগান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। মৌমাছি তুই ঝুংকার করে কোথায় ছুটেছিস, তোর গলে কি নবীর দরুদ মালা পড়েছিস। মৌমাছি তুই ঝুংকার করে কোথায় ছুটেছিস, তোর গলে কি নবীর দরুদ মালা পড়েছিস। নূর নবীর দরুদ পড়ে করিস মধুপান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান, তিনি আল্লাহ সুবহান, তিনি আল্লাহ মেহেরবান। যাই হোক, রাত তো অনেক হয়েছে। আশা করি আপনারা অনেক টাকা দান করছেন। আরো যদি কেউ আছেন 2-4 টাকা দান করার, ইনশাল্লাহ পরেও দিতে পারবে। মা বোনদের কাছেও আপনার যদি কেউ আসেন ইনশাল্লাহ দিবেন। এখন আমার সভাপতি সাহেব উনি কিছু বললে ইনশাল্লাহ মোনাজাত হবে, নাকি ভাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম। মানে মেলা কথা হইল সন্ধ্যা ধরেন 6টার থেকে নিয়ে